ওয়েল এই ভিডিওতে কমন মিস্টেক্স এসএসসি জিডিতে স্টুডেন্টসরা যেটা করে থাকে সেই বিষয়ে আলোচনা করব। পুরো ভিডিওতে এই বিষয়ে বলবো, পুরো ভিডিওটিকে ভালো মতো দেখবা, দেখে কিন্তু কমন মিস্টেক্স যেটা তুমি করবে না সেটা সম্পর্কে তোমার জানবে। কারণ কি তুমি যদি নাই জানো কী কী মিস্টেক্স লোকেরা করে তাহলে তুমি জানতে পারবে না, হয়তো তুমিও ভুল করে এই মিস্টেক্সগুলো করে এসছো অথবা করতে পারো। মেক শিওর কি এই অ্যাটেম্পটা তোমার যে হবে না, এই অ্যাটেম্পটাই লাস্ট হবে ভাই। সিরিয়াসলি বললাম, অনেক প্রবলেম আছে লাইফে, টু বি অনেস্ট। হতে পারে তোমার রিলেটিভদের প্রবলেম, হতে পারে তোমাদের বাড়ির ফাইন্যান্সিয়াল প্রবলেম, হতে পারে তুমি এমন একজন যার বয়স খুব বেশি হচ্ছে, এখন খুব তাড়াতাড়ি বয়স হয়ে যাচ্ছে, তোমাদের কাছে টাইম নেই। অ্যান্ড তো আমি বলবো যে কেউ জানে না, আর এইবার ভ্যাকেন্সিগুলোও ভালো আছে, তো প্লিজ মেক শিওর কি এই বছর ভালো মতো অ্যাটেম্পটা দেবে। কোনো অসুবিধা হলে আমাদের কাছে আসো, আমরা ফ্রিতে মেডিকেল করে দিচ্ছি, আমরা ফ্রিতে ফিজিক্যাল ট্রেনিং করাচ্ছি। অ্যান্ড আমাদের এখানে ক্লাসেসের ফিসটা আমরা অনেক কম রাখছি, টু বি অনেস্ট। যেটা লেজিটিমেট এবং মিনিমাম রাখা দরকার সেটাই আমরা কিন্তু রাখছি। আমরা আজাদ হিন্দ ডিফেন্স একাডেমি তোমাদের স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। এবং এই ভিডিওতে আলোচনা করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, ইনস্টাগ্রামে অ্যান্ড ফেসবুকে গিয়ে আমাকে ফলো করতে পারো, তার সাথে সাথে সাবস্ক্রাইবটাও করে নিও। ওয়েল চলো ভিডিও শুরু করা যাক। জিকে থেকে থাকে 20টি প্রশ্ন, ম্যাথামেটিক্স থেকে থাকে 20টি প্রশ্ন, হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেপার যে কোনো একটা তোমাকে নিতে হয়, সেখান থেকে থাকে 20টি প্রশ্ন। টোটাল 80টি প্রশ্ন থাকে এবং যার প্রত্যেকটির মূল্য বা ভ্যালু হচ্ছে 2 নম্বর করে, এবং সেটা করার জন্য তোমরা পাবে হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশনে 1 ঘন্টা। সবার আগে তো অনেকে এক্সাম প্যাটার্নটা এবং সিলেবাসটাকে সঠিকভাবে জানেই না, সবাই এটা ভালো মতো জানেই না যে কোন প্যাটার্ন থেকে কিভাবে পরীক্ষা আসবে। দেখো আমি রিজনিংয়ে যে বললাম তোমাদের 20টি প্রশ্ন থাকবে, তাহলে রিজনিংয়ের কি কি পোর্শন আছে, কোডিং আছে, ডিকোডিং আছে, পেপার ফোল্ডিং আছে, সাব পোর্শন সাব টপিকসগুলো সম্পর্কে লোকেরা জানে না। সাব টপিক সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে যে কোন টপিক থেকে কত নম্বরের প্রশ্ন আসে, তবেই কিন্তু তুমি কিন্তু রিজনিং অ্যাজ এ হোল চ্যাপ্টার বা ম্যাথ অ্যাজ এ সাবজেক্ট তুমি কিন্তু কমপ্লিট করতে পারবে। সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা যেটা ভুল করে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ না করানো। আমি মনে করি সবচেয়ে দরকার হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ করা, যার জন্য আজাদ হিন্দ ডিফেন্স একাডেমিতে আমরা কিন্তু প্রত্যেক দিন, লিটারালি বলছি প্রত্যেক দিন হচ্ছে অ্যাটলিস্ট 20 থেকে 30 কোশ্চেন আমরা কিন্তু দিচ্ছি যাতে সলভ করা হোক। এছাড়া ফিটনেস, ফিজিক্যাল যে ফিটনেসটা আছে ওটাও তোমাদের ধ্যান রাখতে হবে, তোমাদের ওয়েটটা কিন্তু মেনটেন রাখতে হবে। ওয়েট যদি বেশি বেড়ে যায় তাহলে এক্ষেত্রে কিন্তু পরবর্তীতে অসুবিধা হয়, ঠিক আছে। স্ট্রাকচার স্টাডি প্ল্যান না থাকা এটাও কিন্তু অনেক বড় একটা সমস্যা। কিভাবে স্ট্রাকচার স্টাডি প্ল্যান থাকতে হবে এটা নিয়ে তুমি যদি চাও একটা ভিডিও বানিয়ে দিই তাহলে আমি সেটাও কমপ্লিট করতে পারি। তোমাদের কিন্তু একটা সাবজেক্টের ওপর এমফাসাইজ করা মানে খুবই গুরুত্ব দেওয়া এবং বাকি সাবজেক্টকে গুরুত্ব না দেওয়া, এটা কিন্তু খুবই বড় একটা মিস্টেক। বিশেষ করে লোকেরা হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে এটা করে। একটি বড় মিস্টেক হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সকে সঠিকভাবে ফলো না করা। ওয়েল এসএসসি জিডির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স জিকে পোর্শনে কিন্তু অনেক বড় একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, একটা ইম্পর্টেন্ট সেকশন, ঠিক আছে। অনেকেই ন্যাশনাল, কারেন্ট ন্যাশনাল, ইন্টারন্যাশনাল কিন্তু অ্যাফেয়ার্সগুলো পড়ে না, যার জন্য তাদের জন্য একটা অনেক বড় অসুবিধা এটা হয়ে যায়। কারণ কি এমন অনেক কোশ্চেন্স যেগুলো বাইরের থেকে আসে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে, যেটা কিন্তু তোমরা ছেড়ে আসো, বাট সেটা কিন্তু তোমাদের অবশ্যই প্রস্তুতি নেওয়া উচিত। আর সেটা শুধু একটা পরীক্ষার জন্য না, সমস্ত পরীক্ষার জন্যই কাজে লাগে। প্রোক্রাস্টিনেশন অবশ্যই একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সমস্যা যেটা লোকেরা করে, ঠিক আছে। সঠিক সময়ে সঠিক জিনিস না পড়া, এটা যদি না পড়ো তোমার স্ট্রেস হবে অনেক সময়, ঠিক আছে। তোমার একটু ভালো লাগবে না, একটু সময়, খানিক সময়ের জন্য তুমি একটু ওভার থিঙ্কিং করতে পারো, ঠিক আছে। রাত্রে তোমার ঘুমটা সঠিকভাবে হবে না। সমস্ত কিছু যদি ঠিক মতো তুমি ম্যানেজ করতে চাও, তোমাকে কিন্তু প্রোক্রাস্টিনেশন অর্থাৎ জিনিসগুলো তুমি টালতে পারবে না। তোমাকে যেটা বলবে আজকে পড়তে হবে সেটা আজকেই পড়তে হবে, ঠিক আছে। তোমার যদি এটা অসুবিধা হয় তুমি আমাদের এই দেওয়া নাম্বারে কল করতে পারো, সেখান থেকে তুমি জেনে নিতে পারো, ঠিক আছে। সিকিং গাইডেন্স ইজ অলসো ইম্পর্টেন্ট। কেউ কারোর কাছে জিজ্ঞেসই করে না, অনেকের মেন্টর নেই, টিচার নেই, অনলাইন কোনো প্ল্যাটফর্মে তারা যোগ দেয় না, যার জন্য কি হয় কোনো ইনস্টিটিউটের সাথে তারা না থাকার জন্য তাদের কিন্তু সঠিকভাবে স্টাডি ম্যাটেরিয়াল গাইডেন্স কিন্তু নেই, যার জন্য ধীরে ধীরে সময়টা পার হয়ে যায়, তাদের বয়স হয়ে যায় এবং তারপর তারা কিন্তু পারে না। এবং আরেকটা জিনিস, এই সমস্ত কিছু করার পরেও তুমি যদি রিভিশনটা সঠিকভাবে না দাও তাহলে কিন্তু কোনো লাভ নেই। রিভিশন দেওয়ার সাথে সাথে মক টেস্টে পার্টিসিপেট করতে হবে। ওয়েল এই পুরো ভিডিওটি দেখার জন্য খুব অনেক ধন্যবাদ। কমন মিস্টেক্সগুলো আনকমন যাতে হয় সেটাই আমার চেষ্টা। কমন মিস্টেক্সগুলো করবে না, এই ভুলগুলো কিন্তু একদম করবে না। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এখনই 100% পড়া শুরু করে দাও, কোনো গাফিলতি দেবে না, এবং আই হোপ তোমার এই বছর সাকসেস নিয়ে আসো। হ্যাভ এ গুড লাক অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড জয় হিন্দ।